1971 সালের 24শে নভেম্বর আমেরিকার নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোর্টল্যান্ড থেকে রওনা দেয় মাত্র 230 কিলোমিটার দূরের শহর সিয়াটলের উদ্দেশ্যে। 30 মিনিটের ছোট্ট এই ফ্লাইটে ছিলেন 36 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য, যার মধ্যে ছিলেন 2 জন পাইলট, 1 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং 3 জন কেবিন ক্রু। বিমানের ফ্লাইট নাম্বার ছিল 305 এবং এটি ছিল বোয়িং 727 মডেলের একটি যাত্রীবাহী বিমান। সবকিছুই ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না এই ফ্লাইটেই ছিলেন ডিবি কুপার নামের একজন রহস্যময় ছিনতাইকারী। তিনি দেখতে ছিলেন ঠিক একজন মার্জিত ব্যবসায়ীর মতো, সাদা শার্ট, কালো প্যান্ট আর হাতে একটি ব্রিফকেস। আনুমানিক 40 বছর বয়সী এই ব্যক্তি ইচ্ছা করেই বিমানের পেছনের সারিতে বসে। তার সিট নাম্বার ছিল 18E। বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কুপার তার প্রথম পদক্ষেপ নেয়। সে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনারকে ডাকে এবং শান্ত ভঙ্গিতে একটা ছোট্ট চিরকুট তার হাতে তুলে দেয়। প্রথমে শ্যাফনার মনে করে এটা বুঝি কোনো লাভ লেটার অথবা ফোন নম্বর হবে, তাই সে পাত্তা না দিয়ে সেটি পকেটে রেখে দেয়। কিন্তু কুপার তখন তার কানে কানে বলে, মিস, আপনি ভালো করে এই চিরকুটটা পড়বেন। আমি এই বিমানটা হাইজ্যাক করেছি আর আমার ব্রিফকেসে বোমা আছে। শ্যাফনার হতবাক হয়ে যায়। কুপার তাকে নির্দেশ দেয়, চুপচাপ এসে আমার পাশে বসুন, কোনো চিৎকার চেঁচামেচি করবেন না। আতঙ্কিত শ্যাফনার অপরাধীর মতো মাথা নিচু করে কুপারের পাশে এসে বসে। তবুও তার বিশ্বাস হচ্ছিল না একজন ভদ্র চেহারার মানুষ আসলেই বোমা নিয়ে বিমানে উঠেছে। সে সাহস করে বলে, আমি বোমাটা দেখতে চাই। কুপার তখন ধীরে ধীরে তার ব্রিফকেসের চেইন খুলে ভিতরের দৃশ্য দেখায়। কয়েকটা লাল রঙের সিলিন্ডার তার দিয়ে জোড়ালো এবং লাল লাইট জ্বলছিল। শ্যাফনার আতঙ্কে কাঁপতে কাঁপতে দ্রুত ককপিটে গিয়ে পাইলটকে সবকিছু জানিয়ে দেয়। পাইলট যখন বিষয়টা জানতে পারে তখন তিনি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। বিমানে তখনও আতঙ্কের কিছুই টের পাওয়া যাচ্ছিল না, কারণ কুপার ছিলেন অদ্ভুতভাবেই শান্ত। সে কোনো চিৎকার চেঁচামেচি করেননি, কাউকে মারধরও করেননি, এমনকি কারো ওপর অস্ত্রও তোলেননি। তবে তার দাবি ছিল খুবই স্পষ্ট। কুপার পাইলটের কাছে পাঠায় একটি নোটবুক। সেখানে স্পষ্ট লেখা ছিল, আমি চাই নগদ $2,00,000 আর সব নোট হবে $20 বান্ডিল। সঙ্গে চাই 4টি প্যারাশুট, 2টি প্রাইমারি আর 2টি রিজার্ভ প্যারাশুট। সিয়াটলে পৌঁছেই আমার দাবি পূরণ করতে হবে, না হলে আমি এই বিমান উড়িয়ে দেব। এফবিআই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় এবং কুপারের সব দাবি নির্দ্বিধায় মেনে নেয়, কারণ হাইজ্যাকের বিষয়টা জানাজানি হলে তাদের সম্মান থাকবে না। তারা সময় নেওয়ার চেষ্টা করে যাতে কুপারের দাবি মানার জন্য প্রস্তুতি নেওয়া যায় এবং যাত্রীদের নিরাপদে নামানো সম্ভব হয়। পাইলট খুব সতর্কভাবে কুপারের কথা মেনে বিমানটি ধীরে ধীরে সিয়াটলের দিকে এগিয়ে নেয়। এই সময় কুপার ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের বলে সব জানালার পর্দা নামিয়ে দিতে হবে, যাতে স্নাইপার টিম ভেতরের কিছুই দেখতে না পারে। শেষ পর্যন্ত সিয়াটলের এয়ারপোর্টে বিমানটি নিরাপদে অবতরণ করে। এফবিআই ঠিকঠাক মতোই কুপারের সব দাবি পূরণ করে। $2,00,000, 4টি প্যারাশুট এবং পুরো প্লেন রিফুয়েল করে দেওয়া হয়, যাতে কুপার তার নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে এফবিআই যে ডলারের নোটগুলো কুপারকে দিয়েছিল, সেই নোটগুলোর সিরিয়াল নাম্বার সংরক্ষণ করে রেখেছিল, যাতে পরবর্তীতে এই নোটের সিরিয়াল ধরেই কুপারকে খুঁজে বের করা যায়। এরপর কুপার সকল যাত্রী এবং কেবিন ক্রুদের নামিয়ে দিতে বলে। 2 জন পাইলট, 1 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং 1 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে রেখে বাকি সবাইকে সে মুক্ত করে দেয়। সে কোনো গুলি চালায়নি, কাউকে আঘাত করেনি, শুধু চায় তার পরিকল্পনা বাস্তবায়ন হোক। সিয়াটল থেকে কুপার আবারও নতুন গন্তব্যে রওনা দেয়। তার নির্দেশে বিমান আবারও আকাশে উড়াল দেয়। এবার কুপারের গন্তব্য মেক্সিকো। সে পাইলটকে স্পষ্টভাবে বলে বিমান মেক্সিকোর দিকে নিয়ে চলুন, কিন্তু পাইলট জানায় মেক্সিকো যাওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি আমাদের কাছে নেই। যেটুকু ফুয়েল রয়েছে তাতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বিমান চালানো সম্ভব হবে। তবে কুপার এসব ব্যাপারে আগে থেকেই জানতো। সে ছিল একেবারেই প্রস্তুত, তাই সে পাইলটকে বলে বিমানকে নেভাদার রেনোতে অবতরণ করিয়ে রিফুয়েল করতে হবে। এরপর আমি আমার পরবর্তী পদক্ষেপ নেব। তবে এই রিফুয়েল পরিকল্পনার পাশাপাশি আরো 2টি গুরুত্বপূর্ণ শর্ত দেয় কুপার। বিমান যেন অতি নিচু দিয়ে ওড়ে, সর্বোচ্চ 10,000 ফুট উচ্চতায়, এবং গতি যেন 300 থেকে 400 কিলোমিটার প্রতি ঘন্টা
ঘন্টার মধ্যে থাকে। এমন কম উচ্চতা ও কম গতি সাধারণত সামরিক বা কার্গো বিমানে দেখা যায়। যাত্রীবাহী বিমান সাধারণত এত নিচু দিয়ে এবং এত কম গতিতে ওড়ে না। এই নির্দেশনা শুনেই পাইলটরা বুঝে ফেলেন এই মানুষটি শুধু হাইজ্যাকারই না, সে একজন অভিজ্ঞ পরিকল্পনাকারীও। কুপার জানতো কিভাবে একটি বিমানকে এমন ভাবে পরিচালনা করতে হয় যেন সেটি মাঝ আকাশ থেকে পিছনের দরজা খুলে নিরাপদে প্যারাশুট দিয়ে লাফ দেওয়া যায়। তার পুরো পরিকল্পনা ছিল ঠান্ডা মাথার মতো নিখুঁত। এর কিছুক্ষণ পরেই কুপার আবারও কাজ শুরু করলো। সে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডেকে ঠান্ডা গলায় বলে, তুমি এখন ককপিটে ফিরে যাও আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। এরপর আর কেউ যেন বের না হয়। অ্যাটেন্ডেন্ট ভীতু ও বিস্মিত হলেও কুপারের নির্দেশ অমান্য করার সাহস করেনি। সে ককপিটে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এবার পুরো বিমান জুড়ে শুধুমাত্র একজন মানুষ, ডিবি কুপার। এখন ককপিট আর কেবিনের মাঝের দরজা বন্ধ। পাইলটরা বাইরের কিছুই দেখতে পাচ্ছিল না। বিমানের পেছনের অংশে কি হচ্ছে তা তারা কেবল অনুমানই করতে পারছিল। তাদের ধারণা ছিল কুপার হয়তো এখন বিমানের পেছনের দরজার কাছে দাঁড়িয়ে, সম্ভবত সে তার প্যারাশুট প্রস্তুত করছে। বাইরে তখন অন্ধকার রাত, হিমশীতল বাতাস এবং কয়েক হাজার ফুট নিচে বিশাল বনভূমি। ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে রহস্যময় পালিয়ে যাওয়ার ঘটনা ঘটতে চলেছে। রাত 8:13 হঠাৎ পাইলটরা একটি অ্যালার্ম শুনতে পায়। এই অ্যালার্মের মানে ছিল বিমানের পেছনের দরজাটি খোলা হয়েছে এবং মনে হচ্ছিল কেউ যেন বিমান থেকে বাইরের দিকে ঝাঁপিয়ে পড়েছে। তখন বাইরে প্রচন্ড ঠান্ডা, হিমশীতল বাতাস, বৃষ্টি আর গা ঢাকা অন্ধকার। ঠিক এই অবস্থাতেই বোয়িং 727 এর পেছনের দরজা দিয়ে লাফ দেয় সেই রহস্যময় মানুষটি, ডিবি কুপার। প্লেন পরবর্তীতে নিরাপদে অবতরণ করে রেনো এয়ারপোর্টে। কিন্তু ততক্ষণে কুপার গায়েব। তার জায়গায় পড়েছিল শুধু কয়েকটা সিগারেটের ছাই আর একটা টাই, তার সাথে টাই লাগানো ক্লিপ। তখনকার সময় বিমানে সিগারেট খাওয়ার পারমিশন ছিল। এফবিআই চারদিক খুঁজে দেখে, হেলিকপ্টার, সেনাবাহিনী, কুকুর সব পাঠানো হয় জঙ্গলের ভেতর। পুরো ওয়াশিংটন ও অরিগন রাজ্যের সীমান্ত অঞ্চল, পুরো এলাকায় স্ক্যান করা হয়, কিন্তু কুপারের কোনো হদিশ মেলে না। এফবিআই এই কেসের নাম দেয় নর্থ ওয়েস্ট হাইজ্যাকিং। পরবর্তী 45 বছরেরও বেশি সময় ধরে এই কেস চালু রাখা হয়, কিন্তু তদন্তে কুপারের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এফবিআই সেই নোটের সিরিয়াল নাম্বারগুলো পুরো বিশ্বে ছড়িয়ে দেয় এবং ঘোষণা দেয় যে এই সিরিয়ালের নোটগুলো এনে দিতে পারবে তাকে নগদ $1000 পুরস্কার দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কেউই এই সিরিয়ালের ডলারের নোটগুলো খুঁজে পায়নি। পরবর্তীতে তদন্তে জানা যায় কুপার নামটা ছিল ভুয়া। কুপারের আসল নাম ডন কুপার, কিন্তু সাংবাদিকরা টাইপিং এ ভুল করে ডন কুপারের জায়গায় ডিবি কুপার নাম ছাপিয়ে ফেলে। এরপর থেকেই সবাই তাকে ডিবি কুপার নামেই চেনে। কুপার প্লেন থেকে লাফ দেওয়ার সময় তার দেওয়া নোটবুক এবং সিরকুটগুলো তার সাথে নিয়ে গেছিল যেন এফবিআই কোনো প্রমাণ খুঁজে না পায়। তার টাইয়ের উপর শুধুমাত্র কয়েকটি অজানা ডিএনএ পাওয়া যায়, কিন্তু সেগুলো কারো সাথে মেলেনি। এরপর 1980 সালে এক বাচ্চা ছেলে কলম্বিয়া নদীর ধারে খেলতে গিয়ে খুঁজে পায় $20 3টি বান্ডিল। মোট টাকা ছিল $5800। আরো অবাক করার বিষয় হলো নোটগুলো কুপারের ছিনতাইয়ের সময়ের সিরিয়াল নাম্বারের সঙ্গে মিল ছিল। তাহলে কি কুপার মারা গিয়েছিল? না, কেউ তার লাশ পায়নি, তার প্যারাশুটও পাওয়া যায়নি। কেউ জানে না সে বেঁচে গিয়েছিল না হারিয়ে গিয়েছিল চিরতরে। এটা আজও রহস্য। অনেকেই বলে সে ছিল কোনো এক্স মিলিটারি সদস্য, কেউ বলে বিমান ইঞ্জিনিয়ার, কেউ আবার সন্দেহ করে বলে ডিবি কুপার আসলেই কেউ ছিল না, এটা হয়তো সরকারের সাজানো নাটক। কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি কে ছিল সেই মার্জিত পোশাক পরা রহস্যময় ছিনতাইকারী। ডিবি কুপারের কেসটি এমন এক রহস্য যা কখনোই পুরোপুরি উন্মোচিত হয়নি। সে ছিল না কোনো খুনি, না কোনো সন্ত্রাসী, সে কারো ক্ষতি করেনি। তার লক্ষ্য ছিল শুধু একটাই, একটা নিখুঁত প্ল্যান বাস্তবায়ন করা এবং অদৃশ্য হয়ে যাওয়া, যেন সে কোনো সিনেমার চরিত্র। আর তাই তো আজও এই মানুষটিকে নিয়ে তৈরি হয় বই, সিনেমা, ডকুমেন্টারি এবং প্রশ্ন করা হয়, ডিবি কুপার তুমি আসলে কে? আজ 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ডিবি কুপার নামটি রয়ে গেছে রহস্যের এক জীবন্ত প্রতীক হিসেবে। এফবিআই 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই কেসের তদন্ত টোটালি বন্ধ করে দেয়।
কারণ হাজার হাজার কুলু খুঁজেও তারা কুপারের পরিচয় উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু তাতেও থেমে যায়নি জল্পনা কল্পনা। আজও বহু মানুষ ইউটিউবে, পডকাস্টে, বইয়ে, এমনকি রেডিটে রাত জেগে খোঁজেন কুপারের পেছনের সত্য। কেউ বলে সে সফলভাবে পালিয়ে গিয়েছিল, নতুন পরিচয়ে বেঁচে ছিল বছরের পর বছর। কেউ বলে সে ওই রাতে মারা গেছে, বনের ভেতর হারিয়ে গেছে তার লাশ ও টাকা। কিন্তু কোনো চূড়ান্ত প্রমাণ নেই। এমনও হতে পারে ডিবি কুপার এখনো আমাদের মাঝেই কোথাও আছেন। হয়তো তিনি কোনো বৃদ্ধ যিনি মাঝে মাঝে খবর দেখেন আর নিজের সেই এক রাতের দুঃসাহসিক অভিযানের কথা মনে করে চুপচাপ হেসে ওঠেন। একটি কথা সবাই বলে, ডিবি কুপারই একমাত্র হাইজেকার যিনি প্লেন ছিনতাই করে কখনো ধরা পড়েননি। তবে প্রশ্নটা এখনো একই, ডিবি কুপার তুমি আসলে কে? তো বন্ধুরা, এই ছিল ডিবি কুপারের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন রহস্য, রোমাঞ্চ আর আনকমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।